মুসলমান, আপনারা জানেন কিছুদিন আগে উসমান হাদি নামক একজন যুবক, যার মুখ থেকে কালিমার কথা উচ্চারিত হয়েছে, যিনি সর্বদা শহীদি তামান্না করেছেন, শাহাদতের কথা বলেছেন, তিনি বলেছেন ইনসাফের পতাকা উড্ডীয়মান করার জন্য আমি উসমান হাদির যদি জীবন যায়, শত্রুপক্ষ যদি আমাকে ঘায়েল করে, আমি মনে করব আল্লাহ রব্বুল আলামিন আমাকে ইসলামের জন্য কবুল করেছেন। বলেন আল্লাহু আকবার। মুসলমান, ওই সালমান হাদিও সেদিন বলেছে, আমার ভাইয়েরা, ওই ব্যক্তিকে প্রোটোকল দেওয়ার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য কত আর্মি পিছনে গিয়েছে, কত পুলিশ পিছনে গিয়েছে, কত নেতা পিছনে ছিল। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো উসমান হাদি কোনো নেতৃবর্গীয় লোক নয়, বড় কোনো নেতা নয়, বড় কোনো রাজাও নয়, মন্ত্রীও নয়, কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ যাকে দাম বাড়াইয়া দেন, ওই ব্যক্তিকে প্রোটেকশন দেওয়ার জন্য শুধু মানুষ নাই, ফেরেশতা পর্যন্ত যায়। কথা বলেন আমার ভাইয়েরা। সিম্পল কথা হলো, আপনারা জানেন উসমান হাদি নামক যে ছেলেটা আল্লাহর ইমানকে শক্ত করে বলিয়ান হয়ে কথা বলার জন্য ভারতের আধিপত্য বিস্তারকারী এবং ভারতের আধিপত্য বিস্তার করার জন্য যারা কথা বলে তাদের বিপক্ষে অগ্রণী ভূমিকা রাখার জন্য কথা বলার কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কথা বলেন, কথা সত্য না আমার ভাইয়েরা? তাহলে বলতেছিলাম, ওই হাদি যাকে 5 দিন আগেও মানুষ চিনত না, 2 মাস আগেও চিনত না, কিন্তু আল্লাহর ইমানে বলিয়ান হওয়ার কারণে, ইমানি শক্তিতে কথা বলার কারণে আজকে সারা বাংলাদেশের মানুষ তার জন্য পাগল। ওই হাদিকে যখন সিঙ্গাপুরে নেওয়া হবে, ওই সিঙ্গাপুর যেই জায়গা রাখা হবে সেই জায়গা পর্যবেক্ষণ করার জন্য লোক পাঠাইছে কি পাঠায় নাই? পাঠায় নাই? ভাই, তাহলে বলতেছিলাম, বাহলুল বললেন, ও বাদশা নামদার, তুমি যে সফর করবা, যেই জায়গা যাইবা, ওই জায়গা পর্যবেক্ষণ করার জন্য কোনো লোক পাঠাইছো কি না? বাদশা বললেন, বাহলুল, তুমি তো পাগল, এই জন্যই বলি, তোমার থেকে বড় পাগল দুনিয়ার জমিনে নাই, তুমি চলে যাও। রাগ উঠেছে। বাদশা, রাগ করেন কেন? যেই জায়গা সফর করবেন সেই জায়গা যাওয়ার জন্য কোনো পাথেই নিয়েছেন কিনা? পাথেও নিয়েছেন কিনা? বলে, কেন পাথেই নেব? বলে, বাদশা নামদার, আমি আপনার কাছে এসেছি, আমি পাথেও নিয়ে এসেছি, আমি খাবার নিয়ে এসেছি, আপনার কাছে আসতে যতটুকু খাবার লাগবে ততটুকু খাবার কিন্তু আমি নিয়ে এসেছি। বাদশা, যেই জায়গা সফর করবেন, কয়দিন থাকবেন আপনি জানেন না, তাহলে আপনি বাদশা যদি ওই জায়গা পাথেও না নেন, খাবার যদি গ্রহণ না করেন, সেই জায়গা যদি পর্যবেক্ষণ না করেন, আপনার শত্রুর অভাব নাই, ওই শত্রুগুলো আপনাকে আঘাত করে দুনিয়ার জমিন থেকে সরে দেবে। কথা বলেন ঠিক কিনা? এবার বাদশা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাহলুল, যেই জায়গা সফর করব সেই জায়গা কোনো পাথেও নেওয়া যায় না, যেই জায়গা সফর করব সেই জায়গা পর্যবেক্ষণ করানোর মতো মানুষ রাখা যায় না, যেই জায়গা সফর করব সেখানে কোনো সাথী রাখা যায় না, যেই জায়গা সফর করব সেখানে বাতি রাখা যায় না, সেখানে এয়ার কন্ডিশন রাখা যায় না। ও বাহলুল, জানো না সেখানে কোথায়? বলে, সেটার নাম হলো কবর। সেই কবরবাসীর পথের যাত্রী আমি হয়েছি, সফর সেখানে করব। বাহলুল